ভোরের আকাশ তখনও কাঁচা রোদে রাঙা হয়ে ওঠেনি। রমনার বটমূলে অসতের ছায়ায় বসেছে সুরের মেলা। হাজারো কণ্ঠে ধ্বনিত হচ্ছে এসো হে বৈশাখ, এসো এসো। সাদা পাঞ্জাবি আর লাল শাড়িতে এক টুকরো বাংলাদেশ যেন সেদিন জড়ো হয়েছিল বাঙালির প্রাণের উৎসবে। অসাম্প্রদায়িক চেতনার যে মশাল ছায়ানট বছরের পর বছর ধরে জ্বালিয়ে আসছে, সেই মশালে তখনও শান্তির আলো। কিন্তু কেউ জানত না সেই সুরের মূর্ছনা নিমিষেই মিলিয়ে যাবে বারুদের গন্ধে। কেউ জানত না বাঙালির হাজার বছরের উৎসবের আঙিনা মুহূর্তে রূপ নিবে বদ্ধ হইতে। ঠিক তখন সকাল 8:05, যখন গানের সুর মধ্য গগনে, তখনই বিকট শব্দে কেঁপে উঠল রমনার আকাশ বাতাস। প্রথম বোমাটি বিস্ফোরিত হলো ছায়ানটের শিল্পীদের ঠিক সামনে। তার রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় বিস্ফোরণ। মুহূর্তে স্তব্ধ হয়ে গেল এসরাজ আর সেতারের সুর। আনন্দধ্বনি রূপ নিল গগন বিদারী আর্তনাদে। সাদা পাঞ্জাবি মুহূর্তেই ভিজে গেল লালে। বাতাসে ছড়িয়ে পড়ল ছিন্ন ভিন্ন মানবদেহের অংশ আর পোড়া বারুদের উৎকট গন্ধ। সেদিন 9 জন নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছিলেন, পঙ্গুত্ব বরণ করেছিলেন শতাধিক। 2001 সালের সেই 14 এপ্রিল কেবল একটি দিন ছিল না, সেটা ছিল বাঙালির সাংস্কৃতিক মেরুদণ্ডে এক সুপরিকল্পিত আঘাত। 2001 সাল ছিল তৎকালীন শেখ হাসিনা সরকারের মেয়াদের শেষ সময়। দেশে তখন রাজনৈতিক উত্তাপের পাশাপাশি উগ্রবাদী অপশক্তির এক চোরাবালি তৈরি হয়েছিল। রমনা বটমূলে এই হামলা ছিল বাঙালির অসাম্প্রদায়িক চেতনাকে গুড়িয়ে দেওয়ার এক নগ্ন মহড়া। হরকাতুল জিহাদের মতো উগ্রবাদী গোষ্ঠীগুলো পহেলা বৈশাখকে হিন্দুয়ানি সংস্কৃতি বা ইসলাম বিরোধী তকমা দিয়ে সাধারণ মানুষের মন থেকে শেকড় বিচ্ছিন্ন করার অপচেষ্টা চালিয়ে আসছিল। সেই উগ্র ধর্মান্ধতার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছিল রমনার সেই রক্তস্নাত সকালে। সেই ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহতদের বর্ণনা আজও গায়ে কাটা দেয়। ধোয়ার কুণ্ডলী যখন একটু স্বচ্ছ হলো, দেখা গেল চারপাশে কেবল পড়ে আছে জুতা, বাদ্যযন্ত্র আর মানুষের নিথর দেহ। উৎসবে আসা শিশুদের চোখের আতঙ্ক সেদিন বিশ্ব বিবেককে স্তব্ধ করে দিয়েছিল। ছায়ানটের যে শিল্পীরা সুরের সাধনা করেছিলেন, তারা রক্তাক্ত পোশাকে একে অপরকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছিলেন। সেই বিভীষিকা আজও বাংলার আকাশকে মাঝে মধ্যে মেঘলা করে দেয়। একটি দেশের প্রধান সাংস্কৃতিক উৎসবে এমন নারকীয় হামলার বিচার পেতে বাঙালিকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময়। ঘটনার পর প্রথমে আওয়ামী লীগ সরকার, পরে বিএনপি জামাত জোট সরকারের সময় মামলার তদন্ত নিয়ে নানা টালবাহানা হয়েছে বলে অভিযোগ ওঠে। কখনো শৈবাল সন্দীপ নাটক সাজিয়ে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হয়েছে, কখনো বা মামলাটিকে অন্ধ গলিতে ঠেলে দেওয়া হয়েছে। পরবর্তীতে 2008 সালে মামলার অধিকতর তদন্তের পর প্রকৃত সত্য বেরিয়ে আসতে শুরু করে। তদন্তে উঠে আসে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ প্রধান মুফতি হান্নান সহ 14 জঙ্গির নাম। মুফতি হান্নান নিজেই জবানবন্দিতে স্বীকার করেছিল যে সংস্কৃতিকে বিধর্মী আখ্যা দিয়ে তারা এই হামলা চালিয়েছিল। 2014 সালের 23 জুন, অর্থাৎ ঘটনার 13 বছর পর, ঢাকার নিম্ন আদালত এই মামলার রায় ঘোষণা করেন। রায় মুফতি হান্নান সহ 8 জনকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে আইনি প্রক্রিয়ার মারপ্যাচে এবং ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তিতে দীর্ঘ সময় ক্ষেপণ হচ্ছিল। মুফতি হান্নানের অন্য একটি মামলা, সিলেটে ব্রিটিশ হাই কমিশনের উপর হামলা মামলায় ফাঁসির রায় হলেও রমনা বটমূলের মামলার চূড়ান্ত বিচারিক প্রক্রিয়া উচ্চ আদালতে ঝুলেছিল বহুদিন। অবশেষে 2 যুগ আগে রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 7 আসামির সাজা কমেছে। এই 7 আসামির মধ্যে একজনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড, বাকি 6 জনকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। 2025 সালের 13 মে এই রায় দেওয়া হয়েছে। বিচারের দীর্ঘসূত্রিতার পর এই সাজা কেবল নিহতদের পরিবারের জন্য নয়, বরং পুরো জাতির জন্যই এক দুঃসহ যন্ত্রণার নাম। 2001 সালে সেই বোমা হামলা বাঙালিকে স্তব্ধ করতে চেয়েছিল, কিন্তু পারেনি। পরের বছর থেকেই দ্বিগুণ উৎসাহে রমনার বটমূলে মানুষ ফিরতে শুরু করেছিল। বারুদের গন্ধকে ছাপিয়ে জয় হয়েছে বকুল আর শিউলির গানের। যারা মনে করেছিল বোমা মেরে বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে রুদ্ধ করা যাবে, ইতিহাস তাদের আস্থা করে নিক্ষেপ করেছে। তবে আজ পহেলা বৈশাখের উৎসবে যখন আমরা রমনার বটমূলে বসি, তখন বুক ফেটে একটা দীর্ঘশ্বাস নিয়ে হয়। বিচারহীনতার সংস্কৃতি যেন আমাদের অর্জিত বিজয়কে ম্লান না করে দেয়।
সেই রক্তস্নাত পহেলা বৈশাখের স্মৃতি আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা ও সংস্কৃতি রক্ষায় আমাদের প্রতিটা মুহূর্তে সজাগ থাকতে হবে। বিচারের রায় দ্রুত কার্যকর হওয়াটাই হবে সেই দিনের নিহতদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। অন্ধকারকে তাড়াতে যেমন সুরের প্রয়োজন হয়, তেমনি অপশক্তিকে নির্মূল করতে প্রয়োজন ন্যায় বিচারের অমোঘ দণ্ড। আর কখনো যেন সেই স্তব্ধ সময় আর ফিরে না আসে, যে গানটি গাওয়ার সময় আনন্দে গাইতে পারে, এসো হে বৈশাখ এসো। তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি। অশ্রু বাষ্প সুদূরে বিলাপ, মুছে যাক গ্লানি, মুছে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা।